আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করলাম পুরো সকাল থেকে। শুক্রবারের ব্লগ এটা পুরা রোজার 3 দিন 4 দিন হয়ে গেল পুরা। কারণ আমাদের বাসার তো কেউ নাই, মেয়ে চলে গেছে, ছেলের বউ চলে গেছে। আমি একা একা পুরো ভালো লাগে না। মেয়েকে ফোন দিয়ে বললাম আসতে, মেয়ে আসতেছে, মেয়ের জামাই আসতেছে। আসলে কি না আসলে কি, মনে করি আমরা প্রতিদিনের রান্না এরকমই থাকে, দেখোই তো তোমরা। এই যে আজকে গরুর মাংস রান্না করব, আর এই যে ডাউল ভর্তা বানাবো। কালকে যে সাজনা দিয়ে ডাউল রান্না করছে ওগুলো রয়ে গেছে পুরা। তাহলে পুরো দেখতে থাকো আমাদের আজকে কি কি রান্না করা হয়। আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ পুরা ঢাকা শহরটা পুরো ফাঁকা হয়ে গেছে, একদম নীরব হয়ে গেছে। একা একা ভালো লাগে না, এই জন্য মেয়েকে বললাম তুমি আসো, আবার বেড়ায় যাও, আমার একা একা ভালো লাগে না। এই জন্য মেয়ে আবার আসলো। রান্নাটা বসায় দিলাম পুরা। পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিব এখন, হালকা একটু ভেজে নিয়ে এলাচ মশলাগুলো দিয়ে দিব এখন। কারণ প্রতিদিন গোস আর গোস্ত যেমন তেমন খাওয়া, গোস রানলে পুরো আমাদের ঘরে থাকে না, সবজি রানলেই থাকে। কারণ গোস খাওয়া হয়ে যায়, কারণ এরা গোস খাইতে পারে, গোস্ত খাইতে পারে এরা। এখন মশলাগুলো দিয়ে দিই। একটু আদা দিয়ে দিলাম। একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। সবসময় তা পুরো দেখো মাখায় চাখায় বসায় দেই, আজকে ভাবলাম বসাই। সবসময় তো বসাই দেই মাখায় চাখায়। কষানোর জন্য একটু পানি দিয়ে দেই। কষানো হয়ে গেছে, এখন গোস্তগুলো দিয়ে দিই। তোমরা কে কে কীভাবে ঈদ কাটাইলা, কোন জায়গায় বেড়াইতে গেলা পুরো, আমি তো যেতে পারলাম না, কারণ বাড়ি ফাঁকা। তোমাদের ভাই অসুস্থ, ওনাকে রেখে যাইতে পারি না কোথাও। এই কারণে বাসায় পুরো আমি এখনও আছি। কারণ ছেলের বউ বাসায় আসলে আলা যদি কোথাও যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত পুরো আমি বাসায় আছি। আর অসুস্থ মানুষটা পুরো একা বাসায় রেখা যাওয়া যায় না কোথাও। তোমরা হয়তো বলবা যে কালো কালো এগুলো কি, কালো আপু এগুলো ফ্যাপসা, এগুলো সিদ্ধ করে কেটে দিলাম ফ্যাপসাগুলা। আর ওই পাশে তো ডাউল সিদ্ধ দিয়ে দিছি ভর্তা করার জন্য। মেয়ে আইসা বলতেছে আম্মু আমার জন্য একটু শুটকি ভর্তা বানাও।
এই যে মাংসটা একটু নাড়া দিই। আজকে কষায় রান্না করলাম আপুরা, অনেক দিন পর, জানি না কেমন হয়। মেয়ে বলতেছে ভাতটা নামায় শুটকিগুলা ভেজে দেই। বললাম এই ভাত এখনই বলক আসলে হয়ে যাবে, আমি শুটকিগুলা ভেজে দিবনি, তুমি রান্না, তুমি ব্যস্ত হইও না, ভাতটা এখনই হয়ে যাবে। তাহলে পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। এই যে মনে করো মাংস তরকারি একটু নামায়া যে শুটকিগুলো, শুটকি তারপরে কাঁচামরিচ এগুলো ভেজে দিলাম। আর সাথে শুকনো মরিচও দিব কয়েকটা। এই জন্য বললাম কাঁচামরিচগুলো ভেজে দিই, তাহলে তো কাঁচা গন্ধ আসবে। আমার হেপিন হেনে যে ভর্তা বানাইতেছে। যে দেখো আমাদের মরিচখোর বাসায় আইসা পড়ছে, এত জাল খাইতে পারে পুরা যা বলার মতো না। দেখো কতগুলা মরিচ ভর্তা বানাইতেছে। এগুলা ওই খাবে, আর কেউ খাবে না, কেউ ধরবেও না, কেউ খাবেও না। আর ভর্তার জন্য আগে সব কিছু রেডি করে দিয়ে নিলাম। আমার হেপিন হেন ওদিকে ভর্তাগুলো বানিয়ে নিতেছে, আর আমি এদিকে রান্না করতে থাকি। মাংসের তরকারিটা একটু লাড়াতে দিই। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে মনে করো ঝোল করে রান্না করব, হালকা ঝোল দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো মনে করে যে পেঁয়াজের সাথে একসাথে ভাজা ফেলাই। তোমরা কে কে পুরো আমার মতো রান্না করো কমেন্টস করে বলবা। কারণ আলু একসাথে দিয়ে দিলাম, আলুতে সিদ্ধ হইতে একটু দেরি হবে, কারণ লতি তো বাপ আসলে হয়ে যায়। একটু লবণ দিয়ে দিই ভাজার সময়। আমার মতো আপুরে এইভাবে রান্না করে খেয়ে দেখো, কেমন লাগে তখন বলবা। এই যে শুটকি ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন ডাউল ভর্তা বানিয়ে নিতেছে। ভাজা হয়ে গেছে, একটু একটু হলুদ মরিচ দিয়ে দিই। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন লতিগুলা দিয়ে দিই। সবসময় তারপরে দেখো আমি লতি রান্না করি, মেয়ে আছে বলতেছে আম্মু তুমি আছে এইভাবে রান্না করো, এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগে। যে ভাবলাম আজকে রান্না করি দেখি।
ডেকে দেই, আস্তে আস্তে সিদ্ধ হোক। কারণ সবজিওয়ালার ডাক এতদিন শোনা যায় নাই। আজকে কাজ মনে মনে করো হয়তো আসতে শুরু করছে মানুষ, এই যে দেখো সবজিওয়ালা আজকে ডাকতেছে। এই কয়দিন আর সবজিওয়ালা ডাকে নাই। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লতি রান্না করলাম, জল করে, হালকা জল দিয়ে। মাংসটা হয়ে গেছে, এই পাশে মনে করে যে ভাতটা বসায় দিলাম। দেখো কেমন কালো চাল আর কালো ভাত। তোমার ভাইয়া দেখো, ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম না, ঈদের মধ্যে চাল নিয়ে আসলো, ভাবলাম ওই চালের ভাত রান্না করে দিই তোমার ভাইয়াকে আজকে। এত কালো চাল, আর কেমন করে এই ভাত কীভাবে খাবে জানি না। ওই যে লাস্টে লাল শাক, এটা হইলেই শেষ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এই যে আমাদের আজকে রান্না বান্না এগুলা, এই যে ভাত, লাল চালের ভাত, মাংসের তরকারি, লতি, ডাউল ভর্তা, শুটকি ভর্তা, লাল শাক। তাহলে আপুরা আজকে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই।